আমাদের এই সমাজের চিন্তা পাল্টাতে হবে। এই বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা মানুষকে সাইড করে ফেলি। মানুষের জন্মগতভাবে কোনো জাতের পরিচয় হয় না। জন্মগতভাবে কেউ শূদ্র হয় না, কেউ ব্রাহ্মণ হয় না। কিন্তু দেখা যায় এখনো সমাজের মধ্যে এই জাতপাত বিষয়গুলো রয়ে গেছে। বিষয়টা খুবই খারাপ। আমরা নিজেদেরকে গর্ববোধ করি আমরা সনাতন ধর্মের মানুষ। কিন্তু এই জাতপাত মানছি মানে নিজের ধর্মটাকেই ছোট করছি। আমি যখন অন্য ধর্মের লোকের সাথে কথা বলি, জানেন? তারা কি বিষয়টা নিয়ে ট্রল করে এই জাতপাতকে নিয়ে। জাতপাত, তারপরে এই যে পুরাণের মধ্যে অশ্লীল কথাগুলো রয়েছে ওগুলো নিয়ে ট্রল। নিজের ধর্মকে যদি ভালোবাসেন, নিজেদেরকে সংস্করণ করুন। নিজেদেরকে আপডেট করুন। দেখান যে হ্যাঁ, ধর্মগ্রন্থের মধ্যে কি আছে কি না আছে আমরা জানি না, কিন্তু আমরা এগুলো মানি না। আমরা আধুনিক, আমরা সভ্য সমাজে বাস করি, আমরা আজে বাজে জিনিস মানি না। জাতপাত বিষয়টা হচ্ছে সেই পুরনো একটা আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া একটা চিন্তা। জাতপাত কিসের হবে? আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা একই, আমাদের প্রত্যেকের জাত একটা, আমরা মানুষ জাতি। আর কি, আমরা এই ভারতবর্ষে বাস করি। এই জাতপাত সরাতে গেলে এত সহজ নয়। যারা ইয়ং জেনারেশন যারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই বলবো, আপনারাই পারবেন। নতুন প্রজন্মকেই ভাবতে হবে। পুরনো প্রজন্ম যারা ছিল তারা তো একদিন পৃথিবীতে চলে যাবে, কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আপনারা ভগবত গীতায় দেখুন, এখানে বলা হয়েছে কর্মের মাধ্যমে মানুষের পরিচয়, কর্মের মাধ্যমে তার গুণের পরিচয়। ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র না ব্রাহ্মণ, যেটাই হোক সেটা কর্মের মাধ্যমে। বিষয়গুলো আসলে আমরা এত বা এমন ভাবে এটাকে করে দিই, যে চর্চা করে করে এমন ভাবে এটাকে একটা মনের মধ্যে ঢুকিয়ে দিই যে সংকীর্ণ ভাবে, এটা ঠিক হয়নি। এই জিনিসগুলো একদম সিম্পল, এগুলো প্রকৃতি গুণের উপর নির্ভর করছে। এই যে জিনিসটা শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এটা হচ্ছে প্রকৃতির গুণ, যা মানুষের মধ্যে প্রাধান্য পায়। একই ব্যক্তি চারটা গুণের অধিকারী হতে পারে, তাহলে আপনার কি করে তাকে বলবেন শূদ্র, সে বৈশ্য, সে ব্রাহ্মণ? কি করে বলতে পারে? একই ব্যক্তির মধ্যে বিভিন্ন পার্সোনালিটি গ্রো হতেই পারে, তাহলে আপনি কি করে তাকে ডিফাইন করবেন? তো এ প্রকৃতির একটা গুণবন্ধন, প্রকৃতির একটা গুণের তারতম্য। আমাদের গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তাদের মধ্যে এই গুণের তারতম্য ঘটে থাকে, এটা প্রকৃতির একটা লক্ষ্য। আরো বিভিন্ন গুণ হতে পারে, শুধু চারটা নয়, আরো বিভিন্ন গুণ তার মধ্যে ডেভেলপ হতে পারে। তাকে আমরা সদ্বিপ্র বলতে পারি। ধরেন না, চারটা গুণের সে অধিকারী হয়ে গেল, একটা লিডারশিপ হয়ে গেল, ভালো একটা পার্সোনালিটি তার মধ্যে গ্রো হলো, সব গুণের অধিকারী হয়ে গেল, তাকে আমরা সদ্বিপ্র বলতে পারি। তো ব্যাপার এই জিনিসটা হচ্ছে, এটা জাতপাতের আশপাশে আমরা এটাকে আটকিয়ে এটাকে একটা অন্য একটা ছোট করে ফেলেছি, আমাদের পদবিটাকে ওইভাবে বানাচ্ছি। এটা ইয়ং জেনারেশন যারা রয়েছেন, আপনাদের এটাকে নিয়ে ভাবতে হবে যে এটাকে কি করে সরানো যায়। আমাদের সংবিধান থেকে সরিয়ে দিতে হবে যে ওখানে কোনো শিডিউল কাস্ট, ওবিসি, হ্যাঁ, আপার কাস্ট, এই বিষয়গুলো নিয়ে কোনো কাউকে চাকরি দেওয়া, সরকারি সুযোগ সুযোগ সুবিধা দেওয়া, এরকম কোনো কিছু বিচার করা হবে না। ওখান থেকে সরিয়ে দিতে হবে বাস। যে যে যার যেটা পারে সে তার কাস্ট চেঞ্জ করতে পারে, তার নামের পদবি চেঞ্জ করতে পারে, এই আইনটা দরকার। তো সম্ভব নয়। আপনারা আপনাদের ফ্যামিলিতে প্রথম বাচ্চা যখন আসছে, সন্তান জন্ম নিচ্ছে, তার নাম রাখুন, কিন্তু পদবিটা পাল্টায় দেন। এমন একটা ভিন্ন পদবি রাখুন, বা এমন একটা কিছু, দেব রাখতে পারেন, দেবী রাখতে পারেন, সবচেয়ে সহজ। কেউ কিছু বুঝতে পারবে না, কি অসুবিধা? হ্যাঁ, আমার পরিবারে জন্ম নিয়েছে, এমন নয় যে আপনার পিতার নাম অনুসারে সন্তানের নাম সেম টু সেম রাখতে হবে, তেমন কিছু নয়। দেব দেবী রাখুন। এই যে নামের পদবি নিয়ে আমাদের আন্দোলন করতে হবে, এটা দরকার। আমি পছন্দ করি না, একদম না। এই জাত পাত মানুষকে এইভাবে দেখে ছোট করা হয়,
হ্যাঁ, মানুষকে সংকীর্ণ করা হয়। "এই তুই ছোট, এই তুই বড়" এই বিষয়গুলো খুব খারাপ জিনিস। এগুলো আমাদের সংস্কৃতির গর্ব হতে পারে না। এগুলো আমাদের সংস্কৃতির ঐতিহ্য, মান-সম্মান কিছু হতে পারে না। আপনি যতই জাতের বড়াই করুন না কেন? আমি জানি যে হ্যাঁ, জাতপাত আগের তুলনায় অনেকটা কমে গেছে। কিন্তু এখনো বিহার বলেন, উড়িষ্যায় বলেন বা ওই যে ইউপিতে বলেন প্রচুর রয়ে গেছে। নিজের জাতের এ মেয়ে বিয়ে দেবে, নিজের জাতের মধ্যে খুঁজবে। ছেলে বিয়ে দেবে, ছেলের ক্ষেত্রে বেশি হয়। ছেলেকে বিয়ে দেবে নিজের জাতের মধ্যে খুঁজবে। এই জাতপাত কেন খুঁজা হবে? জাতপাত বলছেন যে নেই, তা এই নিজের বিয়ের সময় তো দেখা যায় ঠিকই। কেন? ভিন্ন জাতিতে দেওয়া যায় না? এই বিষয়গুলোই খুব খারাপ জিনিস। এইজন্য এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জাতপাত আমাদের সমাজের জন্য অভিশাপ। জাতপাতকে নির্মূল করার জন্য, পদবিটাকে সরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ভাবতে হবে। এটা আমাদের ধর্মের কোনো অংশ নয়। এটা আমাদের ধর্মের আসেই না। এগুলো হচ্ছে প্রকৃতির গুণবন্ধন বা প্রকৃতির গুণ কর্ম। আমরা তো প্রকৃতির সাথে জড়িত আছি কিনা? হ্যাঁ, যখন খিদা পাচ্ছে খেতে হচ্ছে, যখন ঘুমাতে হচ্ছে, প্রকৃতির বাইরে আমরা নই। প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার সৃষ্টি জগৎ প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা এই যে গুণের তারতম্য, এটা মানুষের অ্যাক্টিভিটিস, তার চিন্তা যত বিভিন্ন রকমের হয়, যত তার মধ্যে সক্রিয়তা, তার মধ্যে সৃজনশীলতা বাড়ে, তার গুণ, তার কোয়ালিটি, তার মধ্যে তার যে পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই জন্য এই কে শূদ্র, কে বৈশ্য, কে ব্রাহ্মণ তাকে আমরা সিলেক্ট করতে পারি না। একই ব্যক্তি তার মধ্যে বিভিন্ন গুণ, বিভিন্ন কোয়ালিটি ডেভেলপ হতেই পারে। এটা স্বাভাবিক। একটা মানুষ একটা গাছ লাগিয়ে দিলে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, বড় হতে থাকে। তো মানুষ পৃথিবীতে যখন জন্ম নেয়, তার মধ্যে বিভিন্ন গুণ, বিভিন্ন রকমের নলেজ, বিভিন্ন রকমের প্রতিভা, তারা সমস্ত কিছু তার মধ্যে ডেভেলপ হতেই থাকে। এক জায়গায় সে স্থির থাকে না। তো আপনি কিভাবে একজনকে সে শূদ্র জাতি, সে কিছুই জানে না, সে আনপড়, গাধা, একদম মূর্খ এরকম বলতে পারেন না। সেও ডেভেলপ হবে। আসলে হচ্ছে কি আমরা মানুষকে সাহায্য করি। এই সমাজ কি করে মানুষকে চাপিয়ে দেয়। তার ব্রেইনের মধ্যে, তার চিন্তার মধ্যে চাপিয়ে দেয় তুমি ছোট। এই চাপিয়ে দেওয়ার ফলে মানুষ বড় হতে পারে না। এই ভাবনা আমাদের মন থেকে সরাতে হবে যে কেউ ছোট নয়। কে কি বললো যায় আসে না। বাস আমি আমার কাজ দিয়ে, কর্ম দিয়ে আমি নিজে মহান হব। এই জন্য কর্মই মানুষকে মহান করে তোলে। ধন্যবাদ।